তো আমরা তো বেরিয়ে পড়েছি। দেখো আমরা দুই বন্ধু মিলে গাড়ি করে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করতে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমরা এখন গাড়ি করে কোথায় যাচ্ছি সেইটাই তোমাদের বলি। এটা পুরোপুরি হঠাৎ যাওয়া, এটা কোনো প্ল্যানিং করে যাওয়া না। এটা একটা মানে কি বলবো, মানে সারপ্রাইজ পাওয়ার মতো ব্যাপারটা হয়েছে আমার সাথে। আমি খাওয়া দাওয়া করে রীতিমতো বসেই ছিলাম, টিভি দেখছিলাম। তো হঠাৎ করে আমাকে রাখি ফোন করলো, ফোন করে বলছে এক্ষুনি রেডি হও, আমরা এখন বেরোবো। কোথায় বেরোবো না, আমার দাদা এসছে, টাটা থাকে দাদা, তো দাদা ভাই এসছিল, রাখির ছোটদা এসছিল তো রাখির সাথে দেখা করতে। তো দাদা একটা 5 স্টার হোটেলে ছিল। এই দেখো আমরা হোটেলে পৌঁছেও গেছি। তোমাদের হোটেলের নামটা বলে দিই, হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল। আর অ্যাড্রেসটা হচ্ছে 235/1 আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, শ্রীপল্লী, ভবানীপুর, কলকাতা 20। এই হোটেলেই ছিল, এই 5 স্টার হোটেলেই দাদা ছিলেন। তো এখানেই আমরা গেছিলাম। তো হঠাৎ করে আমাকে বলল যে রেডি হও, আমার দাদার সঙ্গে দেখা করতে যাবো। তো আমি বললাম যে আমি যাব কি, এখন কিভাবে যাব কি, এই সমস্ত বলাতে ও ভেবেই ছিল আমি যাব না। ও ও মানে কোনো রকমভাবে নিজে রেডি হয়েছে, রেডি হয়ে আমার বাড়িতে চলে আসে, আমাকে বলছে সঙ্গে সঙ্গে রেডি হও। পুরো রীতিমতো আমাকে রেডি করায়, আমার মেয়েকে রেডি করে, ও নিজে এসে আমার মেয়েকে রেডি করেছে। এবার আমাকেও রেডি করি মানে করতে বলছে তাড়াতাড়ি রেডি হও, এখন আমরা বেরোবো। তো আমার তো এই হঠাৎ করেই এত বড় 5 স্টার হোটেলে যাওয়া, মানে আমি তো মানে আচমকাই, মানে কি করব না করব। একটা দেখো কোথাও এমনি ছোটোখাটো কোথাও গেলাম তো ঠিক আছে, একটা 5 স্টার হোটেলে যাচ্ছি, নিজেরও একটা কেমন একটা লাগছে, হঠাৎ করে এইভাবে কোনো একটা মানে কেমন একটা অড টাইপের লাগছিলো। তো গিয়ে আমরা তো ভীষণ এনজয় করেছি, সে যেভাবেই হোক গেছি। তো কোনোভাবে রেডি হয়ে কোনো একটা জামা পরে কোনো রকমভাবে চলে গেছি তাড়াহুড়ো করে, কারণ টাইমটা অনেকটা হয়ে গেছিলো। কোনো রকমভাবে রেডি হয়ে চলে গেছি। তো বেশ ওখানে গিয়ে যে এত মজা করেছি আমরা, এত মজা করেছি। আর সেদিনে তো আবার বলছিল রাখি থাকবে, তো দাদাও বলছিল রুম ভাড়া করে থাকার জন্য, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ আমি বাড়িতে সেভাবে তো বলেও আসিনি, আর রাখিরও একটু মানে প্রবলেম ছিল। তো আমি বললাম ঠিক আছে নেক্সট টাইমে আবার দেখা যাবে। আর রাখির যে ছোটদা আছেন, তো রাখির ছোটদা মাঝে মাঝেই কলকাতায় আসেন, তো তখন আবার নয় বলেছি দেখা হবে, তখন নয় দেখা যাবে। তো এইটাই ব্যাপার। তো থাকার খুবই মানে ওখানে গিয়ে তো মানে এত ভাল লাগছিলো, মানে ইচ্ছেই হচ্ছিল না। আর সুইমিং পুল তোমাদেরকে দেখাবো, এই যে দেখো আমরা এখন রিসেপশানে ওখানে বসে রয়েছে। আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে হোটেলের ভিডিওটা পুরোপুরি শেয়ার করব। আর এখানে আমরা লিফটে করে উঠছি, লিফটে করে এখন আমাদের রুমে যাচ্ছি, আমাদের রুমে যাচ্ছি এখন। আর যেতে যেতে দেখো এখানে কি সুন্দরভাবে সাজানো, সত্যি মানে এত ভালো লাগছে। যে দিকটাই দেখছি সেই দিকটাই মনে হচ্ছে এইখানটা তুলি, এইখানটা তুলি, এইরকম এখানটা একটু ভিডিও করি, এইখানটা একটু ভিডিও করি, এইরকম ব্যাপারটা। তো যেখানেই দেখছি সেখানেই এত সুন্দর সুন্দর শোপিস লাগানো, এত সুন্দরভাবে ওয়েল মেনটেন করা, এত সুন্দর সাজানো, তো এত ভাল লাগছিল। এবার আমরা এই দেখো রুমে চলেও এসেছি। এই যে রুমটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রুমে দাদা ছিলেন, তো দাদা একটু কাজে বাইরে গেছিলেন, তো ওই জন্য বললো যে তোমরা রুমে এসে এখানে বসো। তারপরে আমরা এখানে তো এসে মানে রীতিমতো রিলস করছি, ভিডিও করছি, মানে ভীষণ এনজয় করেছি। আর খাওয়া দাওয়ার কি বলবো, মানে এলাই খাওয়া দাওয়া করেছি কালকে, মানে কি বলবো, আর সবটাই শেয়ার করব। মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে হঠাৎ করে এত ভালো একটা চমক আমাকে রাখি দেবে, সত্যি। আর এই দেখো এই টয়লেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছে, আমার একটু ভিডিও করে দিচ্ছিল। এই দেখো কি সুন্দর একটা বাথটব রয়েছে, আর টয়লেটেও খুব সুন্দরভাবে বেশ সাজানো, বেশ ভাল লাগছিল।
আমার একটু ভিডিও করে দিচ্ছিল রাখি, আমার কাছে শোনাই ছিল তো ওই জন্য। তো আমার তো মানে মানে কি বলবো, আর আমার ভিডিওটা দেখেই বুঝতেই পারছো আমরা ভীষণ আনন্দ করছিলাম, ভীষণ কথাবার্তা বলছি আমরা। মানে ওখানে মানে গিয়ে কি যে করব কি করব না, মানে আমরা মানে বুঝতে পারছিলাম না এরকম ব্যাপারটা, কি বলবো। আর মানে মানে বাচ্চাপোনা শুরু হয়ে গেছিলো আমাদের মধ্যে, ভীষণ ভীষণ মানে লাফালাফি দাপাদাপি আনন্দ উতলে উতলে পড়ছে, এত ভালো লাগছিল। তো এখানে দেখো আমাদের চলছে কথাবার্তা চলছে, আমরা এখানে কথাবার্তা বলছি, আর আয়ুষ্মান তো তার ডান্স করে যাচ্ছে, এত আনন্দ পেয়েছে ও। আর আমার সোনাইও ভীষণ আনন্দ করেছে কালকে, মানে ভাবা যাচ্ছে না, সোনাইও রীতিমতো মানে কি বলবো এত আনন্দ পেয়েছে। আর আয়ুষ্মানকে তো ও চেনে, হ্যাঁ, তো ওর সঙ্গে ভালো ওর একটা বন্ডিং হয়ে গেছে, ওর কোলে যাচ্ছে, ওর সাথে খেলা করছে। এই যে দেখো আমাদের রাখি ডালিন এখানে করছে, রিলস করছে, আমরা এখানে একটু বসে বসে ভিডিও করছিলাম। মানে ভীষণই মজায় কেটেছে কালকের দিনটা, যতটাই বলবো ততটাই মানে আমি কম বলা হবে, এতটাই মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই দেখো এখানটা দেখাচ্ছি তোমাদেরকে, ওয়ার্ড্রপটা, এখানে রুমে যে ওয়ার্ড্রপটা ছিল, এই দেখো এখানে একটা ছোট লকারও রয়েছে, এখানে সেলফ করা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এবার দেখাবো খাবার দাবার। এবার গিয়েই আমরা এখানে 2 প্লেট আমরা স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, তারপরে হচ্ছে বার্গার, আর এখানে আছে তোমার ফিশ ফ্রাই 2 প্লেট ফিশ ফ্রাই, 2 প্লেট ফিশ ফ্রাই ছিল, আর চা ছিল। এই যে আমাদের আয়ুষ্মান খাচ্ছে, তো আমরা একটু ভিডিও করছিলাম, খাবারগুলো বেশ, আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো এই এত খাবার দাবার আমাদের সব খাওয়া দাওয়া হয়েছে, ভীষণ টেস্টি খাবার ছিল। এই যে খেতে খেতে একটু ভিডিও করছি, ভীষণ মজা করে করে আমরা আনন্দ করে করে খাচ্ছিলাম। এই যে রাখি ডার্লিং দেখো, থ্যাংক ইউ রাখি ডার্লিং, তুমি না থাকলে সত্যি যাওয়া হতো না। হয়তো যেতাম কোনো সময় বরের সঙ্গে, হয়তো যেতাম, সেটা কবে যেতাম এখন সেটা সত্যি কথা বলতে এখন তো হতোই না, কিন্তু এর মধ্যেই যে মানে আমরা রাখি যে এই ট্রিপটা দেবে, সত্যি কথা ভাবা যাচ্ছে না। আর এই যে দেখো রাখির দাদা ছোটদা, পুরো মানে আর ওদের মধ্যে কথাবার্তা হয়েছিল। আসলে রাখির দাদাকে এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ, এই গোল্ডের যে ব্রেসলেটটা, এটা রাখির দাদাকে একজন গিফট করেছিলেন, তো ওইটাই বলছে একটু রাখি আমাকে একটু পরিয়ে দাও, আমাকে একটু দেখাও, আমি একটু পরে দেখবো একটু, ওই জন্য ওকে পরিয়ে দিচ্ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। রাখির দাদাও ভীষণ ভালো, ভীষণ মজার মানুষ, রাখির মতোই ভীষণ ভালো কথাবার্তা, খুব ভাল লাগছিল ওনার সঙ্গে দেখা করে। তো এই যে হলো রাখির দাদা, মিট করে বেশ ভালোই লাগলো। আমি বললাম অবশ্যই কিন্তু আমাদের বাড়ি আসবেন, আপনার জন্যই এখানে আসা হলো, ভীষণ ভালো লাগছিল। তো একটু ভিডিও করছিলাম আমরা, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম। এবার আমরা নিচে যাচ্ছিলাম, এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব, এবার গ্রাউন্ড ফ্লোরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, এবার আমরা পুলের সাইডে যাব, আর পুলের পাশেই ছিল রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এবার আমরা পুলের সাইডে যাব, এবার পুলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো এখানে সুইমিং পুল আছে, এখানে বসার কি সুন্দর ব্যবস্থা করা রয়েছে, শুধু দেখো, মানে যে দিকটাই দেখছি সেদিকটাই শুধু ছবির মতো লাগছে, সত্যি কথা বলতে। দেখো কি ভালো লাগছে সুইমিং পুল দেখে, তো আমার চান করতে ইচ্ছা করছিল ভীষণ, আমার জল ভীষণ ভালো লাগে। আর দেখো পুলের ধারে কি সুন্দর গাছ দিয়ে সাজানো, ফুলে ভর্তি, এত ভালো লাগছিল না, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। এই যে পুলের ধারে আমরা বসেছিলাম, রিলস করেছি, মানে ভীষণ মাস্তি করেছি, ভীষণ মাস্তি, কি বলবো। আর এইটা পুলের সাইডেই ছিল। এবার আমরা স্নান টান, আমরা স্নান করিনি, আয়ুষ্মান স্নান করেছিল। তো
আয়ুষ্মান স্নান করেছে, আমরা স্নান করিনি। আমরা এখানে একটু পুলের ধারে বসেছিলাম, একটু জলে পা ডুবিয়েছিলাম, একটু বসেছিলাম, রিলস করেছি। তো এবার ওপরে উঠছি। এবার আমরা দাদা বলছিল অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, এবার তোমরা যখন থাকবেই না তো তাহলে এক কাজ করো, তোমরা তাহলে এখানে ডিনারটা করেই তোমরা বাড়ি চলে যাও, আর অনেক রাত্রির হয়ে যাচ্ছে তো বাচ্চা নিয়ে যাবে। তো এবার আমরা ডিনার করতে যাব। এবার ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানটা দেখো কি সুন্দরভাবে সাজানো, শুধু দেখো এত সুন্দর পেন্টিংগুলো, এত ভালো লাগছিল। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমরা ডিনার কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বুফে সিস্টেম ছিল, এই যে আমরা একটু ভিডিও করছিলাম, রিলস করছিলাম, আমার রাখি ফটো তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। তো এবার চলো তোমাদের সঙ্গে ডিনারটাও শেয়ার করব। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এই রেস্টুরেন্টের পাশেই না একটা কেকের শপ ছিল। তো আর এখানে অনেক আইটেম ছিল, প্রচুর আইটেম ছিল, মানে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না, এত আইটেম। তার আগেই আমরা সন্ধেবেলা অত কিছু খেয়েছি, আর রাত্রিবেলা কি এত কিছু খাওয়া যায় 9টা সাড়ে 9টার মধ্যে? কিভাবে খাবো? এই দেখো এতগুলো আইটেম রয়েছে এখানে, ভেজ আইটেম ভর্তি, নন ভেজও অনেক আইটেম ছিল। তো এখানে দেখো এখানে কেকের অনেক কিছু ভ্যারাইটিস রয়েছে। তারপরে এখানে তো আমি তো একটু রেস্টুরেন্টের একটু ভিডিওটাও করেছিলাম। খুব সুন্দরভাবে সাজানো, এত ভালো লাগছিল চারিদিকটা। এই দেখো এখানে পায়েস রাখা আছে, এখানে মিষ্টি রাখা রয়েছে, এখানে কেকসের অনেক ভ্যারাইটিস ছিল, 3 রকম কেকেরই ভ্যারাইটিস ছিল। তো আমরা একটা করে নিয়েছিলাম, বেশ খেয়েছিলাম, তো ভাল লাগছিল বেশ। তারপরে আমরা মেন কোর্সে চলে গেছিলাম। মেন কোর্সের মধ্যে যে এই কেকটা আমরা খেয়েছি, এই কেকটা ভীষণ ভালো লেগেছিলো। আর আমরা মিষ্টিটা অতটা খাইনি, আর পেটে আর জায়গা ছিল না, সত্যি কথা বলতে পেটে আর জায়গা ছিল না, তাও একটা করে নিয়েছি। এবার তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর তোমার মেন কোর্স এবার তোমাদেরকে দেখাই। মেন কোর্সে আমরা নিয়েছিলাম এখানে এটা আয়ুষ্মানের ছিল প্লেট। এটা এখানে পনির ছিল, তারপরে রাইস ছিল, ফ্রাইড রাইস ছিল, স্যালাড ছিল, তারপর তোমার চিকেন রেজালা ছিল। তো আমরা চিকেন রেজালা, ফ্রাইড রাইস, এই যে তারপরে চিলি ফিশ ছিল, আরও অনেক কিছু আইটেম ছিল। তো আমরা এই আইটেমগুলি খেয়েছি, চিলি চিকেন ছিল, তো এইগুলো খেয়েছি আমরা। আর এবার দেখো এখানে রিসেপশানে, এখানে যে গ্রাউন্ড ফ্লোরে যে বসার যে সিটিং, কি সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা রিসেপশানের জায়গাটা ছিল। তো তারপরে আমরা এবার ক্যাব বুক করে দিল দাদা। তারপর আমরা আবার ক্যাবে করে আবার এখান থেকে বাড়ি চলে আসছিলাম। বাড়ি আস্তে আস্তে এখানে একটু ভিডিও করেছিলাম। এই যে দেখো আমরা মা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, তো বেশ ভাল লাগছিলো। এখানে আইটিসি সোনার বাংলাটাকে দেখে বেশ ভাল লাগছিলো, একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের দিনটা এইভাবে যে কাটবে সত্যি মানে ভাবতে পারিনি, এত আনন্দে কেটেছে, এত মজা করে কাটলো যে হঠাৎ করে কিছু মানে পাওয়াটা, মানে প্ল্যানিং করে পাওয়াটা তো সেটা একটা আলাদা মজা, একটা আলাদা এক্সপিরিয়েন্স। কিন্তু হঠাৎ করে কেউ যদি কোনো মানে গিফট বলো, কেউ যদি কোনো ট্রিট দেয়, সত্যি মানে এটা আনন্দের সীমা থাকে না। তো আমার লাইফে সেটাই কালকে হয়েছিল। এই দাদার পারপাসে, দাদার সুবাদে আমরা যেতে পেরেছিলাম। রাখি গেলে একা কিন্তু ও যেতেই পারত, কিন্তু রাখি কিন্তু আমাকে সঙ্গে নিয়েই গেল। আমি তার জন্য রাখিকে অনেক অনেক থ্যাংক ইউ, আর রাখির দাদাকেও অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা রাখিকে আর দাদাকে। যে ওদের সুবাদেই আমি কিন্তু 5 স্টার হোটেলে কালকে যেতে পেরেছি। হয়তো পরে যেতাম, হয়তো বরের সাথে কোনো সময় যেতাম, কিন্তু কালকেই যে হঠাৎ করে এরকমভাবে এত ভালো একটা মুহূর্ত এনজয় করতে পারবো, সেটা মানে তার জন্য অনেক অনেক ধন্যবাদ রাখিকে যতই ধন্যবাদ দেবো, রাখির দাদাকে যতই ধন্যবাদ দেবো ততই কম বলা হবে। তো ভীষণ ভালো লেগেছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও। আর আমরা তো ভীষণ এনজয় করেছি। তোমরাও যদি চাও তো এই 5 স্টার হোটেল থেকে ঘুরে আসতে পারো, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা গেলে একটু তাড়াতাড়ি যেও, এই পুলের মজাটা নিতে পারবে। তোমরা চাইলে বাড়ি থেকে ড্রেস নিয়ে যেতে পারো। তো তোমরা গেলে কিন্তু অবশ্যই এই পুলে স্নান টান করতে পারবে। তো তোমরাও কিন্তু এই 5 স্টার হোটেল থেকে ঘুরে আসতে পারো, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো আর কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না আর কিছু বলার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।